আজ থেকে 5 বছর আগের ঘটনা। খুবই বিখ্যাত একটা ম্যাগাজিনে এই ঘটনাটি বেরিয়েছিল। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতেও শো হয়েছিল। শিলিগুড়ি তখনকার দিনে একটা মোস্ট বেঙ্গলের শিলিগুড়ি দার্জিলিং একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস হিসেবে আমরা জেনে থাকতাম। ইনফ্যাক্ট এখনও থাকি। শিলিগুড়ির শহরের খুবই একটা বিখ্যাত জায়গা, নাম প্রধাননগর। শহরের একটু বাইরে একটা পুরনো বাড়ি। বাড়ির নিচতলায় থাকতেন এক বৃদ্ধা। উপরে দোতলায় বহু বছর ধরে খালি পড়ে রয়েছে। লোকজন বলতো দোতলায় নাকি কেউ টেকে না, কারণ কেউ জানতো না। একদিন এক নতুন দম্পতি এলো, রাহুল আর মীরা। কম ভাড়া, বড় ঘর। তারা উঠে গেল দোতলায়। বৃদ্ধা শুধু ঘর নেওয়ার আগে রাহুল আর মীরাকে একটাই কথা বলেছিলেন, হাঁটার শব্দ শুনো, বলেও দরজা খুলবে না। আর একটা কথা, গুনে নেবে, ঘরে সবসময় তোমরা দুজনই আছো তো। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। তারপরের দিন থেকে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা। রাতে উপরে ধীরে ধীরে কয়েকজন মানুষের হাঁটার শব্দ, কিন্তু তারা তো দুজন ছাড়া এই বাড়িতে কেউ নেই। একদিন রাত 2টোয় মীরার ঘুম ভেঙে যায়। মীরা ঘুম থেকে উঠে দেখে রাহুল তার পাশে নেই। সে ড্রয়িং রুমে গিয়ে দেখলো রাহুল জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মীরা গিয়ে পরে বলল, কি গো, তুমি এখানে দাঁড়িয়ে এত রাত্রে? রাহুল ঘুরে অদ্ভুতভাবে বলল, তুমি গুনে দেখেছ? মীরা বিরক্ত হয়ে বলল, কি? রাহুল ধীরে ধীরে বলল, আমরা 3জন। মীরার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ রাহুলের গলা পেছন থেকে এলো। সে ঘুরে দেখলো রাহুল ঘুম চোখে দাঁড়িয়ে। তুমি এখানে কার সাথে কথা বলছো? মীরা সামনে তাকালো। জানলার কাছে কেউ নেই। পরদিন তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতে ব্যাগ গুছাচ্ছে, হঠাৎ নিচের বৃদ্ধা দরজায় নক করলেন। বললেন, তোমরা কি আজই চলে যাচ্ছ? রাহুল বলল, হ্যাঁ। বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালো, কারণ আজ সকালে আমি সিঁড়িতে তোমাদের দুজনকে নিচে নামতে দেখেছি। মীরা অবাক হয়ে বলল, আমরা তো সারাদিন উপরেই ছিলাম। বৃদ্ধার মুখ সাদা হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তাহলে উপরে এখন কারা আছে? ঠিক তখন দোতলা থেকে দুজনের হাসির শব্দ এলো, একটা রাহুলের, একটা মীরার। কিন্তু তারা দুজনই তো নিচেই দাঁড়িয়ে আছে। উপরের থেকে খুব ধীরে দরজা বন্ধ হওয়ার শব্দ, থাম, আর ফিসফিস, আমরা এখানেই থাকব। খুবই একটা বিখ্যাত ঘটনা, এবং খুবই ঘটনাটি আমি ব্রিফ ওয়েতে দিলাম, কারণ ঘটনাটি যদি আমি ফুল প্রকাশ্য মানে ফুল ডিটেলিংয়ে যদি আমি ঘটনাটি দিতাম মেবি কিছু সমস্যা হতো। তাই আর কি, ঘটনাটি আমার খুবই ভালো লেগেছে। আমি ইনফ্যাক্ট কালকেই পড়লাম ঘটনাটি। ইনফ্যাক্ট আমার ঘটনার স্টক পড়ে আছে, কিন্তু তাও আমি সব ঘটনা ছেড়ে পড়ে আমি এই ঘটনাটি হরর টকিজের আজকের এপিসোডে দেওয়ার সিদ্ধান্ত নিই, কারণ ঘটনাটি খুবই একটা ইউনিক ঘটনা। আর এমনি ধরনের ঘটনা আমার চ্যানেলে খুবই কম আছে। তাই সিদ্ধান্ত নিলাম হরর টকিজের এই এপিসোডে এই ঘটনাটি তোমাদেরকে শোনানোর। আশা করি তোমাদের ঘটনাটি খুবই ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ইনফ্যাক্ট এই ঘটনাটি উইকিপিডিয়াতেও অ্যাভেলেবেল ছিল কয়েক বছর ধরে। মানে এতটাই একটা ট্রেন্ডিংয়ের টপিকে ছিল, এবং ইনফ্যাক্ট এই ঘটনাটি নিউজ পেপারও বেরিয়েছিল। যাই হোক, হরর টকিজের ঘটনা পাঠাও। হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো, অথবা যদি কোনো ঘটনা শুনে গিয়ে থাকো সেটাও পাঠিয়ে দিতে পারো। কাইন্ডলি একটা চেক করে নিও পাঠানোর আগে, যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেই ঘটনাটি যেন অন্য কোনো ইউটিউব চ্যানেল, অন্য কোনো রেডিও চ্যানেল, অন্য কোনো যে কোনো সোশ্যাল মিডিয়াতে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদেরই সুবিধা হয়।
দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে। এমনিভাবে সাপোর্ট করে যেও, এমনিভাবে পাশে থেকে যেও।